কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে এবার ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাথে বেড়েছে কহুয়া নদীর পানি। পানির তোড়ে ইতোমধ্যেই দৌলত খান ও পরশুরামের মুহুরী নদীর 4টি স্থানে বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম, তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল, তলিয়ে গেছে ফুলগাজী বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ অন্যান্য যত দোকান আছে এই রোডে বেশিরভাগ প্রত্যেকটা দোকানদারে অনেক টাকা, যেটা অবর্ণনীয় ক্ষতি হয়েছে। প্রত্যেক বছর বর্ষা হলে প্রত্যেক বছর দোকানগুলো সব তলায় নিয়ে যায়। এটার কোনো ক্ষতিকারও পাইতেছি না। বাঁধ ভাঙে গেছে। এই বাঁধ ভাঙাতে আমাদের যে বীজ, ধানের বীজ বপন করা হয়েছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। পুকুরের অনেক মাছ নষ্ট হয়ে গেছে। ফুলগাজী পৌরসভার মানুষের চির দুঃখ হচ্ছে মুহুরী বাঁধটা প্রতি বছরে এই ধরনের ঘটনা ঘটে। সত্যিকার ভাবে কোনো জনপ্রতিনিধি এটার উদ্যোগ না নেওয়ার কারণে এটা কাজটা আগায় না। ইনশাল্লাহ আমরা এখন শুরু করছি, সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে এটা একটাকে পাশ হবে, পাশ হওয়ার পরে কাজ শুরু হয়ে যাবে। এটা প্রায় 900 কোটি টাকার প্রকল্প। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আশ্বাস দিয়েছেন টেকসই বাঁধ নির্মাণের। আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। আমার ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে। আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় এরই মধ্যে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে নোয়াখালী শহর। জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্টের সামনের সড়কসহ শহরের অধিকাংশ এলাকায় পানির নিচে। হঠাৎ করেই বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে পৌরবাসী। বৃষ্টিতে পুরো পানি ভর্তি হয়ে গেছে। আমরা এই কারণে খুবই কষ্টে আছি। ময়লা আবর্জনা নেই, সেই জন্য পানি দিতে। পৌরসভাতে এইভাবে বাস করাটা কি উচিত নেই? পৌরসভার লোক যদি আসে, যদি কাজগুলো দেখি যাই তাহলে তো দেশের উপকার হইতে পারে। আমরা প্রচুর পানির ভিতরে ডুবে আছি, চলাফেরা করতে, স্কুল কলেজে যেতে নানা বিভিন্ন সমস্যা হচ্ছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমায় প্রবাহিত হওয়ায় হু হু করে ঢুকছে উজানের পানি। তলিয়ে গেছে তাহিরপুর, দোয়ারা বাজার, ছাতক উপজেলার সড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছেন 2 উপজেলার 2 লক্ষাধিক মানুষ। শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলা এবং দোয়ারা বাজার উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন 3টি ইউনিয়নের বাসিন্দারা। মাস ব্যবধানে 2বার সুনামগঞ্জ বন্যা আক্রান্ত হওয়ায় বিপাকে এই অঞ্চলের মানুষ। মানুষের অনেক দুর্ভোগ পোহাইতে হইতেছে। এই যে রাস্তাঘাটে পানি উঠতেছে, মানুষের ঘর বাড়িতে পানি উঠতেছে, এই জিনিসটা আসলে একটা স্থায়ী সমাধান দরকার। 2 দিন বাদে আরেকবার আমাদের পরীক্ষা জানি কিভাবে রাস্তাঘাট কিভাবে পরীক্ষা যাবো। ফলার বাজার যাইতে চাইছিলাম, অর্ধেক রাস্তার থেকে ব্যাক করলাম, পানির কারণে যাইতে পারতেছি না। তাহিরপুর হাঁটু সমান পানি। এখন বর্তমানে আমরা ঘর থেকে বাড়িতে পারি না। বীজ যাওয়া এখন পড়তেছি বাজারে, কিছু সদাই পাতি আনার লাগে, চাউল পাতা আনার লাগে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও ভাসছে সিলেট। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি বাড়ায় বিভিন্ন পয়েন্টে বিপদসীমায় বইছে সুরমা ও কুশিয়ারা। দ্রুত পানি বাড়তে থাকায় গোয়াইনঘাট ও কানাইঘাটে সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। চলতি বন্যায় সিলেটের 13 উপজেলায় পানিবন্দী 7 লাখের বেশি বাসিন্দা। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 8,000 মানুষ। উত্তরের জীবনরেখা তিস্তার পানি ফের বিপদসীমা অতিক্রম করেছে। রাজারহাট ও উলিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙনের কবলে পানি উন্নয়ন বোর্ডের সলিড স্পার। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেললেও কাজ না হওয়ার দাবি ভুক্তভোগীদের। আমার বাড়ি 4 ভাঙছে, এখন ফের আসে বাড়ি, যেখানে বাড়ি করছি ও বাড়িও এখন ভাঙি যায়। তিস্তা নদীর পানি বাড়লে নদী ভাঙে, কমলে ভাঙে। পানি বাড়ার পর আবার পানি কমছিল, তাতে 5-7টা বাড়ি ভাঙছে। এই বর্ষার সিজনে তারা কাজ করে, বস্তা পানিতে ফেলে, বস্তা কোথায় যায় আমরা জানি না। যেভাবে ফেলাচ্ছে এভাবেই চলে যাচ্ছে, কিন্তু বস্তা কোনো আমরা এই নদীর কোনো ভাঙন বন্ধের জন্য কোনো স্থায়ী কোনো আমরা ভিত্তি পাচ্ছি না। আমরা সবচেয়ে বেশি বেড়েছে শেরপুরের চেল্লাখালী নদীর পানি। বিপদসীমায় বইছে চেল্লাখালী ও ভোগাই নদী। এছাড়া মহারশী নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতি উপজেলার 20টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বৃষ্টিতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিতে দিন পার করছেন পাহাড়ের পাদদেশের বাসিন্দারা। আর বৃষ্টিতে রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দিঘিনালা সাজেক সড়ক ডুবে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক।
সাদাত শাহেদ, এখন।